ইসরায়েল চুপ, ফেসে গেল আমেরিকা, নেতানিয়াহু আড়ালে মার খাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন সেনাদের নরকে পাঠালো ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এক ফোঁটা তেল গ্যাসও বের হতে দেবে না ইরান। মিসাইল ড্রোনে গুদাম পূর্ণ, অস্ত্র উৎপাদনে বাজিমাত, খেলা দেখালো ইরান। এবং সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েল চুপ, ফেসে গেল আমেরিকা, নেতানিয়াহু আড়ালে মার খাচ্ছে মার্কিন বাহিনী। হঠাৎই যেন বদলে গেছে মধ্যপ্রাচ্য সংঘাতের দৃশ্যপট। ইরানের সঙ্গে সংঘাতে যে ইসরায়েল ছিল প্রথম সারিতে, সেই ইসরায়েল আজ অনেকটাই নীরব। তার বদলে এখন ইরানের সঙ্গে মুখোমুখি লড়াই করছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠেছে, কোথায় হারিয়ে গেল ইসরায়েল? তবে কি যুদ্ধের বোঝা ওয়াশিংটনের কাঁধে তুলে দিয়ে পালাবার পথ খুঁজছে তেল আবিব? নেতানিয়াহু কি তাহলে বিশ্বাসঘাতকতা করলেন এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের সঙ্গে? লোডশেডিং যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই নিজেদের সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে ইরান। পাল্টা হামলা চালিয়ে প্রতিনিয়ত জবাব দিচ্ছে মার্কিন আগ্রাসনের। খামেনি সেনাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ আর মার্কিন সেনারা। তবে এসব কিছু থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছে ইসরায়েল। মার্কিন ইরান সংঘাত থেকে চলছে পিঠ বাঁচিয়ে, অথচ আমেরিকাকে ইন্ধন দিয়েই চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছিল ইসরায়েল। যদিও এরপর থেকে একাধিক পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। তাহলে কি ইরানের সক্ষমতাকে ভয় পাচ্ছে ইসরায়েল, নাকি আড়ালে বড় কোনো আঘাত হানার ছক কষছে নেতানিয়াহু প্রশাসন? খুঁজছে নতুন শিকার। ধারণা করা হচ্ছে, আমেরিকাকে দিয়ে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চলমান রেখেছে ইসরায়েল। বুঝতে পেরেছে নিজেদের সামরিক দুর্বলতার কথা, তাই দীর্ঘ যুদ্ধের দায়ভার আমেরিকার কাঁধে তুলে দিয়েছে ইসরায়েল। চেষ্টা করছে নিজেদের ক্ষয়ক্ষতি কমানোর, অধিক মনোযোগ দিচ্ছে নিজেদের বিমান প্রতিরক্ষার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায়। কেউ কেউ বলছেন, ইরানের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে রাজনৈতিক দায় ভাগ করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে যৌথ অভিযানের অন্তর্ভুক্ত করে নিজেদের উপর থেকে কমাতে চাইছে কূটনৈতিক চাপ। অনেকেই বলছেন, ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার মূল্য এখন দিতে হচ্ছে আমেরিকাকে। ইরানের প্রতিটি হামলার চাপ এসে পড়ছে ওয়াশিংটনের উপর। দেশটির মিসাইলের রাডারে লক্ষ্যবস্তু এখন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। প্রতিটি নতুন প্রাণহানি আর সামরিক সিদ্ধান্তের রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে হোয়াইট হাউসকে, যার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত স্বার্থ বিবেচনায় আপাতত ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে পিছু হটেছেন নেতানিয়াহু। মার্কিন সেনাদের নরকে পাঠালো ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি একজন মার্কিন সেনাকে হত্যা করে, তাহলে তার জবাব এমনভাবে দেওয়া হবে যার মূল্য ইরানকে অনেক বেশি গুনতে হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এ নিয়ে তিনি ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তবে কি ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। রয়টার্স জানায়, চলমান যুদ্ধে এখনো পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 430 জন। এর মধ্যে 7 জুলাই থেকে আহত হওয়া 100 সেনার মধ্যে 96% আবার দায়িত্ব ফিরেছেন বলে জানিয়েছে পেন্টাগন। জর্ডানে হামলার আগে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান, ফাইটার জেট এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ধারাবাহিক বিমান হামলাও চালানো হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। আরও বড় প্রাণহানির আগে আমাদের সেনাদের ফিরিয়ে আনতে হবে। এক ফোঁটা তেল গ্যাসও বের হতে দেবে না ইরান। হরমুজ প্রণীতে এবার 2টি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধের কঠোর বার্তা দিয়েছে ইরান। প্রশ্ন হচ্ছে, তেহরানের এমন ঘোষণায় কতটা হুমকিতে পড়বে ওয়াশিংটন? হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 2টি বিশাল জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে আকস্মিক বিস্ফোরণের ফলে বড় ধরনের আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, দক্ষিণ ঘেঁষা অনিরাপদ অংশ দিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে জাহাজে থাকা সব
উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরা জানিয়েছে ঘটনার পরপরই হরমুজ প্রণালীতে নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছে আইআরজিসি। একই সাথে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তারা জানায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি অবরুদ্ধ থাকবে। এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস বা রাসায়নিক সারও বাইরে রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া অবস্থান নেয় তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে তারা মধ্যপ্রাচ্যে টানা 8ম দিনের মতো অভিযান পরিচালনা করেছে। ইরানের বিভিন্ন সামরিক কমান্ড কেন্দ্র, সামরিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয়েছে। উত্তেজনার এই আবহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে একাধিক নালিশ চিঠি পাঠিয়েছে কাতার। চিঠিতে গত 7 জুলাই কাতারি ট্যাঙ্কার আল রেকাতে হামলা ও 12 জুলাই ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হানার বিস্তারিত তুলে ধরে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ক্ষতিপূরণ দাবির পাশাপাশি আত্মরক্ষায় তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দেয় কাতার। হরমুজ প্রণালীতে একের পর এক বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজে হামলা, পাল্টা মার্কিন বিমান হামলা এবং কাতারের এমন আলটিমেটামে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবহ বিরাজ করছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও নতুন এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। মিসাইল ড্রোনে গুদাম পূর্ণ, অস্ত্র উৎপাদনে বাজেমাত, খেলা দেখালো ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধকালীন চাপে ইরানের সামরিক শক্তি পঙ্গু হয়ে গেছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্যের মাধ্যমে ইরানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে চলমান যুদ্ধে ব্যাকফুটে ফেলতে চেয়েছিলেন তিনি। তবে ইরানের সামরিক শক্তি নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধকালীন চাপ সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করেছেন তিনি। এই বক্তব্যে আল রেজা বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্পই দেশের জাতীয় শক্তি ও প্রতিরোধ ক্ষমতার প্রধান ভিত্তি। নানা সীমাবদ্ধতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানী ও প্রকৌশলীরা যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। প্রযুক্তিগত প্রতিযোগিতায় ইরান নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চলমান যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন বন্ধ হয়নি, বরং উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। শক্তিশালী বৈজ্ঞানিক ও গবেষণা ভিত্তিক অবকাঠামোর কারণে ভবিষ্যতেও ইরান সরঞ্জামের ঘাটতিতে বিপাকে পড়বে না বলেও দাবি করেন তিনি। আল রেজা বলেন, ইরানের প্রতিরক্ষা অবকাঠামোর একটি বড় অংশ বহু বছর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিকল্পনা ও দিক নির্দেশনায় গড়ে তোলা হয়েছিল। দেশের বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদরাই ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যাপক অগ্রগতির বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করেছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলাগুলোতে ইরান এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা অত্যন্ত উচ্চ গতিতে উঠতে পারে, এমনকি লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এতে সেগুলো প্রতিহত করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য আরও কঠিন হয়ে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা উন্নত করতে চীন ও রাশিয়া প্রযুক্তিগত সহায়তা করে থাকবে বলে সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারাও। ইরানের ক্ষেপণাস্ত্রের অগ্রগতি এসব মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপারেশন নাসর 2 নামে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের দাবি, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি বক্তব্য মূলত তথ্যযুদ্ধ ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অংশ। ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের চলমান সংঘাত আরও তীব্র হলে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে বিষয়ে সামরিক পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন ইসরায়েলের 3টি সূত্র। সূত্রগুলোর মতে, জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নতুন করে শুরু হলো। ইসরায়েল এখনও সরাসরি এতে অংশ নেয়নি। এখন পর্যন্ত ওয়াশিংটন ও তেল আবিবকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানায়নি। একটি সূত্র জানায়, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং ইসরায়েলকে অংশ নিতে বলেন, তাহলে দেশটি প্রস্তুত রয়েছে। তবে একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য সবচেয়ে সুবিধাজনক। যুক্তরাষ্ট্র ইরান একে অন্যের উপর হামলা চালিয়ে যাচ্ছে, পারমাণবিক সমঝোতা থেকে দূরে রয়েছে এবং একই সঙ্গে তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও একই ধরনের অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ নেই। সীমিত সংখ্যাত ইরানি শাসনের উপর চাপ বাড়াচ্ছে। তাদের অর্থনীতি ভেঙে পড়াই শাসন ব্যবস্থাকে দুর্বল করার সবচেয়ে কার্যকর উপায়। ইসরায়েলের মূল্যায়ন অনুযায়ী সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয় দেশটির পরিবহন ও বাণিজ্য ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে। এক সূত্রে জানায়, ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে এবং শেষ পর্যন্ত এটি দেশটির সরকারকে আরও দুর্বল করবে। গত জানুয়ারিতে মূল্যস্ফীতি ও দারিদ্র্যের কারণে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ইসরায়েলের মতো অর্থনৈতিক দুর্বলতা ইরানি সরকারের অন্যতম বড় সংকট। তিনি বলেন, পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠদের একটি অংশ কূটনৈতিক সমাধানের পক্ষে কাজ করছে, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়।
আরেক ইসরায়েলি কর্মকর্তা জানান, যদি শেষ পর্যন্ত ইসরায়েল যুদ্ধে অংশ নেয় তাহলে তাদের প্রধান লক্ষ্য হবে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো। তার মতে এসব লক্ষ্যবস্তু যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে। তবে এগুলোর উপর হামলা উপসাগরীয় দেশগুলো বৈশ্বিক তেলের বাজারের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এ কারণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এমন ঝুঁকি নিতে চায়নি। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।